जय श्री राम, जय जय श्री राम। श्री राम की श्री राम जय जय राम, श्री राम जय जय राम, श्री राम जय जय राम। হে ভোলানাথ, আজ আপনার কৃপাতেই আজ আমি আবার আমার মাতৃভূমির মাটিকে আমার মাথাতে স্পর্শ করার সুযোগ পেলাম। আপনি ধন্য। আপনার ভক্তের উপর কৃপা করার জন্য সর্বদা তৎপর থাকেন। আপনার কৃপাতেই এই সমগ্র সংসার চলছে। আপনার কৃপাতেই আমি শত্রুকে বিনাশ করতে পেরেছি। আমার যশ, কীর্তি সবকিছুই আপনার কৃপাতেই হয়েছে। আমি সর্বদা আপনার কাছে ঋণী। হে ভোলানাথ, এটা পরম সত্য যে আপনি রামের ঈশ্বর, রামেশ্বর। আপনার জয় হোক। সুন্দর, অতি সুন্দর। মনোযোগ দিয়ে সাজিয়েছ তোমরা এই কক্ষটা। আমার রাম যখন এখানে আসবে প্রসন্ন হয়ে যাবে। তোমরা সবাই এর পুরস্কার অবশ্যই পাবে। ওই কইকেই প্রভু শ্রী রামের ওপর এত অত্যাচার করলো, তবুও প্রভু শ্রী রাম ওনাকে ক্ষমা করে দিলেন। এই বিষয়টা ঠিক ভালো লাগলো না। আর সেও ওই কুজি মন্থরার সঙ্গে মিলেই অত্যাচার চালিয়েছে। এটা আমার মাথায়ও ঢুকছে না যে প্রভু শ্রীরাম ওকে ক্ষমা কি করে করলেন।
আচ্ছা ওই মন্থরাটার কি হলো? ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না। যাই বলো না কেন, আমাদের অযোধ্যার তো ভাগ্যই খুলে গেল যে আমাদের রাজা শ্রীরাম ফিরে এলেন। ওনার স্বাগত সমারোহে ওই কৈকেয়ীকে দেখে আমার একদম ভালো লাগেনি। ওনার আসার কি দরকার ছিল? ঠিকই বলেছ ভাই, এখন ওনার দরকার ওনার ওই দাসী কুঁজো কুটিল ওই মন্থরার সঙ্গে নিজের দেশে ফিরে যাওয়া। কতটা নির্লজ্জ এই রানী কৈকেয়ী। ঠিকই বলেছ ভাই। নিশ্চয়ই আবার ওই মন্থরার সঙ্গে একজোট হয়ে প্রভু শ্রীরামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে। আমি তো বলবো প্রভু শ্রীরামেরই ওনাকে তিরস্কার করা উচিত। আমি সবার প্রথমে মাতা কৈকেয়ীর কাছে গিয়ে ওনার আশীর্বাদ নিতে চাই। মাতা কৈকেয়ীর কাছে? তুমি আমার জীবনের সমস্ত ঘটনার জন্য কৈকেয়ীকে কেন দোষারোপ করছো? দোষ তো তারই জ্যেষ্ঠ, যে দোষ করেছে। মনে হচ্ছে তুমি এটা ভুলে গেছো এই সংসারকে কে নিয়ন্ত্রণ করছে। কোনো মনুষ্যের মধ্যে কি এত শক্তি আছে যে তিনি বিধির বিধানকে অগ্রাহ্য করে নিজের ইচ্ছা পূর্ণ করতে পারে? আমি তো শুধু এটুকুই জানি, এই সংসারে জন্ম নেওয়া প্রতিটি মনুষ্য নিয়তির দাস। এই সব কিছু উনি নিয়ন্ত্রণ করেন। চলো আমরা সবাই মাতার কাছে যাই। রাম, মাতা, রাজভোগ দিন। রাম, রাম। আমার রাম, তুমি আমার কাছে ফিরে এসেছো। হ্যাঁ মাতা, আমি এসে গেছি। যে কার্যে আপনি আমাকে বনবাসে পাঠিয়েছিলেন সেই কার্য করে আমি ফিরে এসেছি। আমি আমি তোমাকে কোন কার্য সমর্পণ করেছিলাম? আপনার সংকল্পকে পূর্ণ করার জন্য আমি সমস্ত রাক্ষসকুলকে ধ্বংস করে দিয়েছি মাতা। আপনার আশীর্বাদে আপনার সংকল্প পূর্ণ হয়েছে। তুমি কি আমার সংকল্পের বিষয়ে জানতে? তুমি কোন সংকল্পের কথা বলছো জ্যেষ্ঠ? মাতা কৈকেয়ী এমন কোন সংকল্প করেছিলেন? মাতার সেই সংকল্প ওনার বাপের বাড়ি অর্থাৎ ওনার মাতৃভূমির সঙ্গে জুড়ে ছিল। অনেক বছর আগে সুমালি, রাবণ আর অন্যান্য রাক্ষসেরা কৈকেয়ী দেশ আর তার আশেপাশের এলাকাতে ভয়ঙ্কর অত্যাচার করত। সেই সমস্ত এলাকা রাক্ষসদের অত্যাচারে জর্জরিত হয়ে উঠেছিল
রাবণের মাতামহর নামও সুমালি ছিল না রঘুনন্দন? আমি সেই রাক্ষসদের অত্যাচারের কথাই বলছি। ওখানে কোনো স্ত্রীর সতীত্বই সুরক্ষিত ছিল না। যারা বিরোধ করত তাদের অত্যাচার করে হত্যা করত ওই রাক্ষসেরা। এমনকি কইকেয়ী দেশের সেনারাও ওই রাক্ষসদের সামনে অসহায় হয়ে পড়েছিল। এই সমস্ত অত্যাচার দেখে মাতা সংকল্প নেন যে উনি একদিন এই সমস্ত রাক্ষসদের বিনাশের কারণ হবেন। না সীতা, না। ভরত কোথায়? উনি বাইরে দাঁড়িয়ে আছেন জ্যেষ্ঠ। যেদিন থেকে আপনি বনবাসে ছিলেন সেদিন থেকে উনি এই কক্ষে প্রবেশ করেননি। কি বলছো শত্রুঘ্ন? ও মাতাকে এত ঘৃণা করে? ভরত, ভরত, তুমি তো একজন ধর্মপরায়ণ, তাহলে মাতাকে অবহেলা করার অধর্ম তুমি কি করে করলে? পুত্রের কাছে মাতার থেকে বড় এই সংসারে আর কে হতে পারে? 9 মাস মাতা তার সন্তানকে গর্ভে ধারণ করে সে অনেক যন্ত্রণা সহ্য করে মাতার সন্তানকে জন্ম দেন। তাই পৃথিবীতে মায়ের থেকে বড় মনুষ্যর কাছে আর কে হতে পারে? স্বয়ং দেবতারাও মায়ের চরণে স্বর্গ থাকেন বলেছেন, আর তুমি তোমার জ্যেষ্ঠর জন্য মাতাকে অবহেলা করেছ। ভরত, তোমার ভুলের প্রায়শ্চিত্ত করো। পিতা ও মাকে দেওয়া অভিশাপ ফিরিয়ে নিয়েছেন। ফিরিয়ে নিয়েছেন মানে? রাবণের মৃত্যুর পর দেবতাদের সঙ্গে আমাদের পিতাও দেখা দিয়েছিলেন। জ্যেষ্ঠ ভরত, তুমি জানো জ্যেষ্ঠ রাম পিতার থেকে কি আশীর্বাদ চেয়েছেন? কি চেয়েছে? জ্যেষ্ঠ চেয়েছেন মাতা কৈকেয়ীকে যে অভিশাপ দিয়েছিলেন তা যেন ফিরিয়ে নেন। আর পিতা, আপনি আমার মাতা কৈকেয়ীকে ক্ষমা করে দিন। আর এই কথা শোনার পর পিতা জ্যেষ্ঠ আর তোমার প্রশংসা করে মাতাকে ক্ষমা করে দেন। আপনি ধন্য স্বামী। আপনি আমার মতো পাপীকে ক্ষমা ভিক্ষা দিয়েছেন। আপনি ধন্য। মা, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আমি ক্ষমার যোগ্য নই, কিন্তু তোমারই তো পুত্র আমি, তাই না মা? এমন অভাগা আমি যে 14 বছর ধরে তোমার সামনে থাকা সত্ত্বেও তোমার আশীর্বাদের থেকে বঞ্চিত থেকেছি। কোথায় আছে পুত্র কুপুত্র হতে পারে, কিন্তু মা কোনোদিনও ভুল হতে পারে না। মা, মনে হচ্ছে আজ আমার মাতার রাজভোগ খাওয়ানোর ইচ্ছেই নেই। এমন বলো না রাম, আজ তো আমি তোমাকে রাজভোগও খাওয়াবো আর তোমার রাজ্যাভিষেকও করব।
চলো ভেতরে চলো। সীতাপতি রামচন্দ্রের, সীতাপতি রামচন্দ্রের, সীতাপতি রামচন্দ্রের, সীতাপতি রামচন্দ্রের, সীতাপতি রামচন্দ্রের। শ্রীরাম সুদীর্ঘ 14 বছর বনবাসের পর অযোধ্যায় ফিরে এসেছে। শ্রীরামকে অযোধ্যার সিংহাসনে দেখবার জন্য আমাদের উন্মিলিত চোখ অপেক্ষা করছে এবং আমরা সবাই এটাই চাই যে শ্রীরামের রাজ তিলক যত শীঘ্র সম্ভব হোক। কিন্তু শুভ কার্য শুভ মুহূর্তেই সম্পন্ন করতে হয়, আর রামের রাজ্যাভিষেকের যোগ নিকটতম শুভ মুহূর্ত হল আজ থেকে 2 দিন পর। কিন্তু এতেও একটা বাধা আছে। রামের রাজ্যাভিষেকে চতুর্দিকের সমুদ্রের এবং চতুর্দিকে নদীর জলের প্রয়োজনীয়তা অত্যন্ত প্রয়োজন। আর এত বড় একটা কার্য এত কম সময়ের মধ্যে সম্পন্ন হওয়া কঠিন। গুরুদেব ক্ষমা করবেন, হনুমানের উপস্থিতিতে কোনো ব্যাপারে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আমার সম্পূর্ণ বিশ্বাস রয়েছে যে মহাবলী হনুমান 2 দিনে কি কাল সকালের আগে এই কার্য সম্পন্ন করে দেবেন। যদি গুরুদেব বশিষ্ঠর আশীর্বাদ থাকে তাহলে আগামীকাল সূর্যোদয়ের পূর্বেই আমি চতুর্দিশা থেকে 4 সমুদ্র আর 4 নদীর জল নিয়ে অবশ্যই চলে আসব। বিজয়ী ভব মহাবীর। जय श्री राम।